হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যামাউন্ট এডুকেশন। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের বার্ষিক পরীক্ষার আর কিন্তু 2 মাস বাকি আছে। তো এই 2 মাসের মধ্যে তোমরা নিজেদেরকে কিভাবে তৈরি করবে, কিভাবে পড়লে, কোন স্ট্র্যাটেজিতে পড়লে তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে একটা কথা বলতে হয়, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটি ওপেন করে দাও, যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিব তোমাদের পরীক্ষায় কি কি আসবে। ওটার উপর ভিত্তি করে আমি তোমাদেরকে একটি স্ট্র্যাটেজি শিখিয়ে দিব কিভাবে করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তো তোমাদের প্রথমে পরীক্ষা থাকবে কি, তোমাদের প্রথম পরীক্ষা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে 25টি, অথবা 30টি, বেশিরভাগ 25টি থাকার সম্ভাবনা আছে, বা 15টি, আর 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এভাবে মিলিয়ে দিবে, ঠিক আছে? এই 25টি বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে সেটি, এবং এর পরবর্তীতে তোমরা থাকবে সৃজনশীল প্রশ্ন বা দৃশ্যপট নির্ভর। আমরা যে এই শর্ট সিলেবাস যেটা দিচ্ছে ওটা ওখানে লিখেছিল দৃশ্যপট নির্ভর, আই মিন সৃজনশীল প্রশ্ন, মানে একটা উদ্দীপক দেওয়া হবে, উদ্দীপকের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, ক এবং খ নাম্বার প্রশ্ন, এবং উদ্দীপকের সাথে মিল রেখে এবং তোমাদের গল্পের সাথে, বইয়ের গল্পের সাথে মিলিয়ে তোমাদের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এটাগুলোকে বলে সৃজনশীল প্রশ্ন। এরপর যদি আমি কথা বলি, তারপরে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 10টি থাকতে পারে, 15টি থাকতে পারে, তবে শর্ট সিলেবাসে যেটা উল্লেখ করছে সে অনুযায়ী হচ্ছে 10টি প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি। তারপর তোমাদের থাকতে পারে রচনামূলক প্রশ্ন বা দৃশ্যপট বিহীন, মানে কোনো উদ্দীপক নাই, ডিরেক্ট প্রশ্ন করে দিবে একটা, বলবে যে এই ঘটনা, এই ঘটনা বিশ্লেষণ করো। তুমি বিশ্লেষণ করো, তুমি ডিরেক্ট উত্তর দিবা। 5টি থাকলে 3টির উত্তর দিতে হবে, বা 8টি থাকলে 5টির উত্তর দিতে হবে। এই হচ্ছে মূল ঘটনা। এইবার এই যে রচনামূলক প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন, তোমরা কিভাবে প্রস্তুতি নেবে? এতগুলো তো একসাথে পড়া কোনোভাবে সম্ভব না এই 2 মাসের মধ্যে। তো সেই স্ট্র্যাটেজিটা এখন তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার জন্য আমি উদাহরণ হিসাবে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের একটি গল্প থেকে উদাহরণটা দিচ্ছি, যেন বুঝতে সুবিধা হয়, সবার জন্য বোঝা যাবে, সমস্যা না। এটা একটি উদাহরণ জাস্ট, তোমরা কিভাবে পড়বা পড়ার স্ট্র্যাটেজিটা শিখিয়ে দিব। চলো আমরা বইয়ে চলে যাই। তো উদাহরণ হিসাবে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের একটি নমুনা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। যারা সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে আছে তারা ভিডিওটি দেখো, কারণ সবার জন্য সেম স্ট্র্যাটেজি, সবাই কিন্তু একটা সেম স্ট্র্যাটেজি, সেম ওয়েতে প্রিপারেশন নিতে হবে। আমি জাস্ট উদাহরণ হিসেবে এটা দেখাচ্ছি, যেন বুঝাতে পারে তোমাদেরকে। তো তোমাদের সবার কিন্তু বাংলা যাদের পরীক্ষা হবে সবার কিন্তু কি নৈবিত্তিক প্রশ্ন থাকবে তোমাদের, মানে বহু নির্বাচনী প্রশ্ন, যেমন 1 থেকে এখানে দেওয়া আছে, আমি আগে বললাম এটা। তো 1 থেকে তোমাদের 15টি থাকতে পারে, আবার 25টি থাকতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কয়টি আছে, 15টি আছে নাকি? 15টি পরে আর 10টি কিন্তু কি দিছে, একবার এক কথার উত্তর। তো আমি ঘুরে গেলে মানে 25টির ভিতরে শেষ করতেছে আর কি নৈর্ভিত্তিক। তো এগুলা তোমরা তো আর গাইড নাই বা বই এগুলা নাই, তোমরা পড়বা কিভাবে, এটা হচ্ছে মেন বিষয়, এটা বলতেছি আমি এখন। তারপর আর কি থাকতে পারে, তোমাদের থাকতে পারে রচনামূলক প্রশ্ন, দেখালাম আমি। তো রচনামূলক প্রশ্ন, রচনামূলক অংশে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি থাকবে, 1 থেকে শুরু করে কয়টি আছে এখানে, 10টি আছে। সবগুলোর উত্তর দিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? ক্লাস 6, 7, 8, 9 সবার জন্য বলছি কথাটা। তো এগুলোর উত্তর দিতে হবে। তো এগুলো তোমরা কোথায় পাবা? তোমাদের তো গাইড নেই বা বইয়ে নাই, সেটিও আমি দেখিয়ে দিব। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন, হচ্ছে দৃশ্যপট বিহীন, মানে কি কোনো রকম সৃজনশীল ছাড়া, কোনো রকম উদ্দীপক ছাড়া। এখানে কয়টি আছে? এখানে টোটাল দেওয়া আছে তোমার 1, 2, 3, 4, 5টি দেওয়া আছে। 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক আছে? তারপর আছে এবার দৃশ্যপট নির্ভর বা সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন উদাহরণ হিসেবে আমি দেখিয়ে দিচ্ছি একটা, যেমন ধরো এই 17 নাম্বার, 17 নাম্বার আমি দেখিয়ে দিচ্ছি, জাস্ট আমি বোঝানোর জন্য এটা পড়তেছি। বলছে মাদা, এটাকে বলে উদ্দীপক। এটা বলে মানে উদ্দীপক, এটা তোমরা তোমাদেরকে প্রশ্নে দিয়ে দিবে, তোমরা যে শ্রেণীর হোক না কেন তোমাদেরকে দিবে এটা সৃজনশীল প্রশ্নে, বা এটাকে কি বলবো আমরা, দৃশ্যপট নির্ভর, ঠিক আছে? এখানে বলা হয়েছে মাদার তেরেসা ভালোবাসা দিয়ে মানুষের জীবনকে শান্তিময় করার জন্য কাজ করে গিয়েছেন। সেবা কাজে মানুষকে সবচেয়ে বড় করে দেখিয়েছিলেন তিনি। ধর্মের ফারাক, দেশের ভিন্নতা, জাতির পার্থক্য তিনি কখনো বিবেচনায় নেননি। যেখানে রোগ, দুঃখ, দারিদ্র্য, অসহায়তা, প্রাকৃতিক দুর্যোগ, সেখানে মাদার তেরেসা তার সেবায় হাত বাড়িয়ে দিয়েছেন। তাই সব দেশের সব ধর্মের মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। তো এবার আমি ষষ্ঠ শ্রেণী যারা আছে তাদেরকে প্রশ্ন করতেছি, এটা পড়ার পরে তোমাদের মাথায় কিছু আসতেছে না? এই গল্পের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন গল্পের মিল আছে? এইটাকে বলে সৃজনশীল। যেমন ধরো ক নম্বর প্রশ্ন এখানে বলছে তোমাদের, এটা হচ্ছে কিন্তু প্রশ্ন বলছে যে অনুচ্ছেদে, মানে এখানে মাদার তেরেসা ও রোকেয়া সাখাওয়াত হোসেন, তোমাদের রোকেয়া সাখাওয়াত হোসেন নামে একটি কিন্তু প্রবন্ধ আছে, কার? ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ে। তো সেখানে রচনায় রোকেয়া যেই দিক থেকে সমান্তরাল, মানে তাদের মধ্যে কি মিল আছে সেটা লিখো। বুঝতে পারছো প্রশ্ন? মানে মাদার তেরেসা এবং রোকেয়া সাখাওয়াত হোসেন কিন্তু প্রায় সেম, মানে লুক লাইক সেম, বাট দ্য টপিক ইজ ডিফারেন্ট, ঠিক আছে? মানে মাদার তেরেসা এক কাজ করতো, বাট আবার ওই রোকেয়া সাখাওয়াত হোসেন এক কাজ করতো, কিন্তু তাদের পথ একই ছিল, মানে মানব সেবা করা। এটা হচ্ছে মিল। এই যে মিলটা, মিল সম্পর্কে তুমি লিখবা। আবার পরে বলছে হচ্ছে যে মাদার তেরেসা ও রোকেয়া দুজন ভিন্ন ভিন্ন অনন্য মানুষ, মন্তব্যটি বিশ্লেষণ করো। মানে মানুষ কিন্তু আলাদা, তাদের কাজ কিন্তু আলাদা ছিল, মানে মানব সেবা করা ছিল, কিন্তু তাদের ভিন্ন ওয়ে ছিল, ঠিক আছে? এই দুটো ব্যাখ্যা করা।
এগুলোকে বলা হয় সৃজনশীল প্রশ্ন। এইবার আছে মেইন কাজে, তাহলে পড়বা কিভাবে এগুলা? এতগুলো তোমাদের সৃজনশীল প্রশ্ন, রচনামূলক, সংক্ষিপ্ত, বহু নির্বাচনী, এতগুলো তো পড়া সম্ভব না, গাইডও কিনা সম্ভব না। তো তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য আমি এবার রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি তোমাদের কি প্রবন্ধ যেটি আছে সেটি থেকে দেখিয়ে দিচ্ছি। সব ক্লাসে এটা দেখে নাও, তোমরা কিভাবে পড়বা সেটা দেখে নাও। সাপোজ তোমাদের মনে করো তোমাদের বাংলা বই, বিজ্ঞান, সমাজ বই, যে কোনো একটা বইয়ে ডিজিটাল প্রযুক্তি এরকম একটা প্রবন্ধ আছে, প্রবন্ধটা আবার রিডিং আছে, তোমরা কি করবা? ভালো করে পড়ে নিবা। যেমন এখান থেকে শুরু হয়েছে না রোকেয়া, এখান থেকে শুরু হয়েছে, এটা শেষ কোথায় হয়েছে? এই জায়গাতে শেষ হয়েছে। তোমরা যদি খেয়াল করো এবার, তোমরা যদি এই রিডিংটা ভালো করে 3 বার পড়ো, ভালো করে যদি তোমরা 3 বার অথবা 4 বার পড়ো, তাহলে তোমরা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন সবগুলোর উত্তর কিন্তু সহজে দিতে পারবা। এই যে সৃজনশীল প্রশ্ন, এটা যদি তোমরা গাইড থেকে মুখস্থ করতা, তুমি কয়টা মুখস্থ করতা? 10টা, 12টা, 15টা? পারতা না যে কখনো। তো তুমি কিন্তু খুব সিম্পলি 3 থেকে 4 বার যদি রিডিংটা ভালো করে বুঝে পড়ো, তুমি একসাথে সবগুলো কম্বো পেক পেয়ে যাবা। না, এখান থেকে তোমাকে আমি যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করলে তুমি পারবা। তো দ্যাট মিনস আমি শুরু থেকে জোর দিতে যাচ্ছি এখন রিডিং এর উপরে, কারণ আমি এগুলো ফেস করে আছি, আমরা জানি রিডিং পড়ার কোনো বিকল্প নাই। তুমি যদি ভালো করে রিডিং গুলো পড়ে বুঝো, বোঝার পরে তোমাকে যদি যে কোনো ধরনের প্রশ্ন করা হয়, সংক্ষিপ্ত, রচনামূলক, সৃজনশীল, বহু নির্বাচনী, তুমি সবগুলোর আনসার ইজিলি দিতে পারবা। আমি প্রত্যেকটা ক্লাসের জন্য কথাটা বলছি, ঠিক আছে? তো তোমাদের কাজ কি তাহলে? এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে, এখন প্রথম সপ্তাহে 1 সপ্তাহ সময় নিবা। 1 সপ্তাহ সময় নিয়ে তোমাদের যতগুলো বই আছে সবগুলো বইয়ের তোমরা কি করবা? ছক পূরণ গুলো করে ফেলবা। ছক পূরণ কমপ্লিট করার পরে এসে প্রত্যেকটা সাবজেক্টের রিডিং, প্রত্যেকটা অধ্যায়ের রিডিং ভালোভাবে বুঝে বুঝে পড়বা, যেন যে কোনো ধরনের প্রশ্ন তোমাকে যদি করা হয় তাহলে ইজিলি উত্তর দিতে পারবা, ঠিক আছে? আর যদি এভাবে না করে তোমরা গাইড পড়ো, বহু নির্বাচনী প্রশ্ন আলাদা করে পড়ো, তাহলে কতগুলো শেষ করবা? শেষ করতে কখনো পারবা না। তো 2 মাসের স্ট্র্যাটেজি হচ্ছে এটাই, যে ভালো করে রিডিং পড়া, প্রত্যেকটা অধ্যায় রিডিং করা। এতক্ষণ এতগুলো কথা বলার পেছনে কারণটা এটাই, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য জিনিসটা, ঠিক আছে? তো উদাহরণ দেখে তোমরা কি আশা করে বুঝতে গেছো যে তোমাদেরকে কিভাবে পড়তে হবে এই 2 মাসের মধ্যে? তো আর দেরি না করে এখনো পড়তে বসে যাও। এখন আমি যে স্ট্র্যাটেজিতে পড়তে বলছি এই স্ট্র্যাটেজি পড়তে থাকো। 2 মাসের মধ্যে তুমি যদি এইভাবে পড়ো, তাহলে তোমাদেরকে ভালো রেজাল্ট থেকে কেউ আটকাতে পারবে না। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং যে কোনো ধরনের নোটিশ এবং পড়া রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওটাতে জয়েন হয়ে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা কমেন্টে পিন আকারে দিয়ে দিব, সেখানে ক্লিক করে জয়েন হয়ে নিতে পারবা এবং তোমাদের পড়াশোনা রিলেটেড বিস্তারিত আলোচনা সেখানে করতে পারবা, এবং যে কোনো ধরনের আপডেট সবার আগে পেয়ে যাবা। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।